হরে কৃষ্ণ, রাধে রাধে, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমার সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমরাও খুব ভালো আছি। আর আমি কিন্তু আজকে রাস্তার ধারেই বসে এডিটিংটা করছি। তোমরা মানে গাড়ি ঘোড়ার আওয়াজ তো শুনতেই পাবে। তো এই দেখো, যাই হোক, আর এটা আমাদের হচ্ছে প্রভুজি, যে ইনচার্জ আর কি, উনি ব্রহ্মচারী। তো এই দেখো আম পাড়া হচ্ছে, আর প্রভুজি বলছে আমাকে নিয়ে ফটো তোলো, আমাকে নিয়ে ফটো তোলো। তো এই দেখো এখানে কিন্তু আম পাড়া হচ্ছে। আর এই ক্লিপটা কিন্তু আগের দিন বিকেলবেলার ক্লিপ। তো পরের দিনও আম পাড়া হবে। আর এই দেখো এখানে কিন্তু বালতি ভরে ভরে আম পাড়া হচ্ছে। আর বিকেলবেলা তো মানে কটার সময়, 5টা 5:30টার সময় উঠেছিল তোমার দাদাভাই। তো অতগুলো আম পাড়া হয়েছে। এখন প্রভুজি খাচ্ছিল বলে প্রভুজি বললো মানে আমি ততক্ষণ খেয়ে নিই, তুমি ততক্ষণ পারো। তো সন্ধে হয়ে যাচ্ছিলো পরে কালকে মানে আর পারিনি। তো আজকে আবার দেখো সকালবেলা থেকে আম পাড়া স্টার্ট হবে। কিন্তু অনেক আম পাড়া হয়েছে, প্রায় 4 ভাগে 3 ভাগ পাড়া হয়ে গেছে, 1 ভাগ রয়েছে হয়তো গাছে, কিন্তু অনেক রয়েছে, অনেক। তো প্রভুজি এখানে খাচ্ছিল। আর এখানে তোমার দাদাভাই আর একটা প্রভুজি আছে বাইরে। তো এই দেখো বালতি ভরে ভরে উনি আম নিয়ে যাচ্ছে। এই আমগুলো না খুব সুন্দর আম, খুব সুন্দর, মানে আঁশ আছে কিন্তু ভিতরে। আর কি বলে, কিন্তু খুব মিষ্টি আমগুলো। এই আম আমার তো অন্য সব কিছু আমের থেকে এই আমার খুব ভালো লাগে। দেখতে পাচ্ছ কালারও হয়ে গেছে। দাঁড়াও তোমাদের ঘরে দেখাই কতগুলো আম রয়েছে না রয়েছে। ওই যে আম মানে বিছানা হচ্ছে। তো যাই হোক, পরের দিন সকালবেলা ভালো আছে। আর আমরাও খুব ভালো আছি। আর কি বলবো, এখন ঘুরতে পারছে 9:45। আমার রান্নাবান্না সব কমপ্লিট। আর যে ভগবানকে ভোগ লাগিয়েছি, অনেকক্ষণই লাগিয়েছি, এখনই তুলে নেব। তো যাই হোক, আজকে আমাদের সকালে বানিয়েছি ভাত, ডাল, টমেটো ডাল, আর আলু বেগুনের সবজি আর রুটি। এই 4টে জিনিস হয়েছে। এখনও তোমাদের দাদাভাই পাচ্ছে আম। চলো তোমাদের একবার দেখাই। কালকেও আমি তোমাদের দেখিয়েছি যে আম পাড়ছিল, আর এখনও আম পাড়ছে। ওই গাছটায় পুরো আমই ভরে এসছে। এবার মানে সব জায়গাতেই আম এসছে এখানে। চলো তোমাদের দেখাই একটুখানি। এই দেখো, বলতে বলতে দেখেছো, মানে অর্ধেক ঘর তো ভরেই যাবে। এরকম করে একটা একটা করে বিচুলির নিচে পাতা আছে। আর এইভাবে আমগুলো সাজানো হচ্ছে যাতে একেবারে সব আম না পাকে, আস্তে আস্তে পাকে, আস্তে আস্তে খাওয়া হবে। তো ওই যে পারছে, আমি যাচ্ছি দেখি ওখানে। তোমার দাদাভাই কোথায় মানে ডাকছিল, তো শুনে আসি ওখানে গিয়ে। তো চলো, কাজবাজ হয়ে গেছে। তো তোমার দাদাভাইও বেরিয়ে গেছে। আর একটাই দেখো চলে এসছে পার্সেল। মিশো থেকে একটা অর্ডার করেছিলাম, কিন্তু এটা কটনের দেখাচ্ছিল, কিন্তু কটনের আসেনি। তো ওই যে মেয়ে ওপেন করছে এটাকে, দাঁড়াও একটু পরে তোমাদের দেখাবো। কত যেন বেশ নিয়েছে, 120 টাকা মতো নিয়েছে। হ্যাঁ, 120 টাকা মতো নিয়েছে। তো এই দেখো, কিন্তু কালারটাও খুব সুন্দর। ওই যে কি বলে, কি কাপড়টা, কার্পে নাকি একটা কাপড়টার নাম, বেশ যাই হোক। এল অর্ডার করেছিলাম, এল সাইজটা। তো সুন্দর এসছে, ভালো এসছে, কিন্তু কটনের না। এটাই জাস্ট কটনের না। আর এরকম আমি কোনোদিন পরিও নি। তো যাই হোক, 120 টাকায় আর কি পাওয়া যায় বলো। ওইটার এসছে, এটা কিন্তু কটনের না, কিন্তু ভালো। মানে যা প্রাইস নিয়েছে সেই অ্যাকর্ডিং ভালো আর কি আর বলবো। এখন এসেছে, আর রিটার্ন করবো না, থাক। আর বাড়ি থেকে মানে ফোন ফোন ফোন, শুধু বলবে ফোন দাও, শুধু বলবে ফোন দাও। সকালবেলা দেখলো, এখন দেখলো আমি মোটে ফোনটা যদি নিতে যাবো 2 মিনিট নেবো, বলবে ফোন দাও, ফোন দাও। এত ফোনের নেশা হয়েছে, জানি না কি করে ছুটবে। আর এখন ভাবছি মাথাটা ধোবো করে,
তার ভালো লাগে না, মাথাটা যন্ত্রণা করছে, না হলেও কি দেখছি ভাবছি আর কি কি করবো না করবো। আর ভাত খাইনি সকাল থেকে, এখন কটা বাজছে, 1:25 বাজে, এখনো সকাল থেকে ভাত খাইনি। আর ভালোই লাগছিল না। ইয়ে করবো এখন, টমেটো রাইস করবো, মানে সোয়াবিন টোয়াবিন দিয়ে টমেটো রাইস করবো, ওইটাই খাবো। দেখি করি গা, এখন খুব খিদে পেয়েছে খুব। চলো একটু শুয়েছিলাম, ভাবলাম কি মাথাটা ধোবো করে, আর দেওয়া হয়নি, মাথাটা পুরো যন্ত্রণা করছে। 3 থেকে 4 দিন যদি হয়ে যায় ব্যাস মাথা যন্ত্রণা শুরু। আর 1 বালতি ভিজিয়েছি, বাপরে, ওই যে ভেজানো রয়েছে 1 বালতি, তো সেগুলো ধোবো। সেগুলো ধোবো। আর এখন দেখি কি বসাই, ভাত ডাল আর সোয়াবিন করবো ভাবছি, দেখি। আর কালকে আবার আছে ইডলি, কালকে আবার ইডলি রয়েছে। এখন ওরে বাপরে, মনে হচ্ছে একটু ঘুমাই, আর ঘুমালে চলবে না, তোমার দাদাভাই চলে আসবে, কেন মেঘ করেছে। আর এই বিকালবেলার দিকে কি হচ্ছে জানি না, মেঘ করছে আর বৃষ্টি হচ্ছে না এই 2 দিন ধরে, আর বৃষ্টিও নেই, মেঘ করে আছে। আর মানে কাস্টমার কিচ্ছু মানে বিকালবেলার দিকে খাচ্ছেই না কেউ, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আর কেউ কি খায়? তো এর জন্য চলে আসবে, আমি তাড়াতাড়ি করে বানাবো সোয়াবিন ডাল আর ভাত। আর আবার আজকে একটা সিলিন্ডার খালি হয়ে গেছে, 2টো সিলিন্ডার থাকলে বেশ তাড়াতাড়ি রান্না বান্না হয়ে যায়। যাই হোক, তো এখন বসাবো তাড়াতাড়ি করে, চলো রান্নাটা করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলবো। কথা আর কি বলবো, রান্না করব, প্লাস 1 বালতি রয়েছে সেগুলো ভিজানো রয়েছে, কাচবো। চলো পরে কথা বলছি। আর এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাবান্নাও কমপ্লিট। এখানে সর্ষে দিয়ে সজনে ডাঁটা করেছি, তোমরা এইভাবে বানিয়েও দেখতে পারো, খুব ভালো লাগে, টেস্টি লাগে। আর করেছি সয়াবিন। আর এই দেখো, এদিকে কিন্তু 1 বালতি যেগুলো বলছিলাম না ভেজানো ছিল, সেগুলোও কিন্তু কাঁচা আমার কমপ্লিট। আর এদিকে দেখো ভাত ডাল, এই যে ভাত আর ডাল, টমেটো ডাল। এদিকে কাঁচা কমপ্লিট, রান্নাবান্না সব কমপ্লিট। ওদিকে বাসন পড়ে আছে, চলো বাসনগুলো ধুয়ে নিই, তারপরে ঘরে আসছি। আর এখন এইদিকে আমাদের কিন্তু খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর কালকে বানাবো ইডলি, তার জন্যই প্রসেস চলছে আর কি। তো ইডলির মানে আমি রেসিপি আগেও চ্যানেলে দিয়েছি, চাইলে তোমরা ওখানে থেকেও দেখে নিতে পারো, বেশ ভালোই লাগে খেতে। আর আমি কিন্তু প্রপারলি এখানে শিখে গেছি যে কীভাবে বানাতে হয়, কীভাবে সফট হয়। তোমাদের আমি কালকে মানে কালকের ব্লগে দেখাবো যে ইডলিটা কেমন হয়েছিল না হয়েছিল করে। তো যাই হোক, এই দেখো আমি কিন্তু ডালটা আগে মিক্সার করে নিয়েছি, তারপরে কিন্তু চালটা মিক্সার করে নিয়েছি। দিয়ে দুটো একসাথে এইভাবে হাতের সাহায্যে মিশিয়ে রেখে দিতে হবে রাতভর। তো এখানে আমি মানে কি মিশাচ্ছিলাম। আর এটা কিন্তু আমি দেখো মেশানো আমার পুরো কমপ্লিট। এখানে কিন্তু আমি কোনো নুন দেবো না, সোডা দেবো না, কিচ্ছু দেবো না। এইভাবে রাতভর রেখে দিলে পরের দিন সকালবেলা তুমি মানে ইডলির যে বর্তনগুলো হয়, বাসনগুলো হয়, সেইগুলোতে আমি তেল মাখিয়ে একটা একটা করে দিয়ে দেবো। তো ওটা আমি দেখাবো কালকের ব্লগে। তো আজকের ব্লগে দেখালাম না, কারণ কি অনেকটাই বড় হয়ে যাবে। যাই হোক, এই পর্যন্তই থাক। আর ভালো লাগলে একটা লাইক করো।